পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গী গুরু ভাইদের আনন্দিত জয় গুরু জানায়। আমি আজ সৎসঙ্গী পরিবারের এক গুরু ভাই দাদা তার জীবনে ঘটে যাওয়া এক সত্যি ঘটনার কথা আলোচনা করব। ওনার বড় মেয়ের 5 বছর বয়স। সেই সময় ওনার মাতা তার নাম করা জ্যোতিষী দিয়ে ঠিকুজি তৈরি করিয়েছিলেন। তাতে লেখা মেয়ের 8 বছর বয়সে মৃত্যুযোগ। এর থেকে রেহাই পেতে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ, যাগযজ্ঞ ইত্যাদি করেছিলেন। মেয়েকে দেখলেই ওনার মা জ্ঞান হারিয়ে ফেলছেন। সকলের খুব মন খারাপ। খবর পেলেন একদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ষোড়শী ভবনে অবস্থান করছেন, তাকেই সব নিবেদন করবেন। সেই সাথে মেয়ের হাতে খড়ি দেবার প্রার্থনাও নিবেদন করার জন্য তার কাছে এসেছেন। প্রণাম নিবেদন করে শুধু বললেন, মেয়ের হাতে খড়ি দেবার প্রার্থনা করছি। শান্ত স্বরে শ্রী শ্রী দাদা বলতে লাগলেন, ওপরে যা, ওখানে বিঙ্কি আছে, ও হাতে খড়ি দেবে। আর তোর মেয়ের দীক্ষা বয়স হলে ঋত্বিক হবে বিঙ্কি। বাগরুদ্ধ হয়ে শুনছেন তার কথা। 8 বছর বয়সে মৃত্যু কেটে গেল ভেবে বলে ফেললেন জ্যোতিষীর কথা। হেসে উঠলেন, বললেন, যা, ওসব কিচ্ছু নয়। ওনার মায়ের একদিন খুব শরীর খারাপ, জ্ঞান নেই। কলকাতা এনেছেন। মারোয়ারি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে। কেবিনের বিছানায় বাকহীন অবস্থায় শুয়ে আছেন। ডাক্তারবাবু বাঁচার আশা ছেড়ে দিয়েছেন। খুব মন খারাপ ওনাদের। শ্রী শ্রী দাদা ষোড়শী ভবনে বসে আছেন শুনে শেষ ভরসায় তার শ্রীচরণে নিবেদন করতে গেলেন। প্রণাম করতে জিজ্ঞাসা করলেন, কী রে, তোর মা কেমন আছে? তিনি বললেন, একেবারে ভালো নেই। ডাক্তারবাবু আশা ছেড়ে দিয়েছেন। একটু চুপ থেকে বলে উঠলেন, খুব ভালো জায়গায় এনেছিস, এবারে তোর মা ভালো হয়ে যাবেন। প্রণাম করে চলে গেলেন। মায়ের একই অবস্থা দেখে এলেন। ওই দিন রাত্রি 8টার সময় দিদিকে সঙ্গে নিয়ে দেখতে গেলেন। কাচের ঘরের বাইরে থেকে দেখছেন মায়ের হাত নড়ছে। তাড়াতাড়ি কাছে গিয়ে সাড়া দিতে মা কথা বলতে লাগলেন, আমি এখানে কেন ইত্যাদি। নার্স ছুটে এসেছেন কথা বলতে দেখে। তিনি অবাক। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ডাকলেন। তিনি এসে বললেন, আপনার মা ভগবানের দয়ায় বেঁচে গেছেন এ যাত্রায়। তার বোধের সঙ্গে সঙ্গে অন্তর্যামী শ্রী শ্রী দাদার আশীর্বাদ মিলে গেল। জয় গুরু।